नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर महा स्वामीजी ও অখণ্ডানন্দ মহারাজের প্রতি আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট পূজনীয় মহারাজকে শ্রদ্ধা জানাই, দেবজ্যোতি বাবুকে। আপনাদের সকলকেও যথাযথ যোগ্য সম্মান জানাই। এখানকার যারা উপস্থিত ভক্তবৃন্দ বিভিন্ন দিক দিগান্ত থেকে এসেছেন। আজকে স্বামীজির তিথি পুজো, তার নিয়ে আলাপ আলোচনা, সামান্য কিছু সেই প্রসঙ্গেই বলবার চেষ্টা করছি। আমি একদিন আমাদের তখন পুরনো ডিআই অফিসে গেছিলাম। পুরনো ডিআই ছিলেন, ওনার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছিল। হতে হতে উনি একটা প্রসঙ্গে বললেন যে অমুক বাবু রয়েছেন, উনি আপনাদের ভক্ত। আমি বুঝতে পারলাম কি অর্থে উনি বলছেন, মানে উনি আমাদের মিশনে দীক্ষা নিয়েছেন সেই কারণে। বলছে আমি অত ভক্ত টক্ত নই, তবে কাজ করি। আমি তাকে বললাম আমাদের ভক্ত হতে হলে দীক্ষা নিতে হবে এমন নয়। ঠাকুরমা স্বামীজির আইডিয়া যারা হৃদয়ে ধারণ করে কাজ করেন তারাই আমাদের প্রকৃত ভক্ত। স্বামীজি একটা উদার একটা রাস্তা খুলে দিয়েছেন। উনি বলছেন নাস্তিকরাও আমার কাছে আসতে পারে, নাস্তিকদেরও উনি গ্রহণ করেছেন। আমরা বিদ্যাসাগর মহাশয়ের কথা শুনেছি, উনি এই ধর্ম দিক দিয়ে খুব একটা ধার ধারতেন না, কিন্তু উনি যা করে গেছেন তা তো আমাদের শাস্ত্র যা বলেছে তাই করেছেন। আবার উল্টোটাও দেখি, তিলক কেটে গায়ে নাও বলি নিয়ে ধর্মের বাহ্যাড়ম্বর নিয়ে অধর্ম করে যাচ্ছেন। ঠাকুর বলছেন ভগবান হৃদয়ে দেখেন, কে কোথায় পড়ে আছে সেটা দেখেন না। তাই আমাদের হৃদয়ের ভাবটা সব থেকে বড় কথা। স্বামীজি আমাদের ওই জিনিসটা তুলে ধরেছেন। আগে আমাদের অবস্থা ছিল কি আচার সর্বস্ব, কি উদ্দেশ্যে এটা করা হচ্ছিল সেটা সম্পর্কে আমাদের সম্যক ধারণাই ছিল না। কেন করছি, আচারটাই যেন মূল। কেউ হয়তো কোট করে দিল বিষ্ণু সহস্র নাম থেকে, বিভিন্ন শাস্ত্র থেকে হয়তো কোট করলো, কিন্তু আচার যেটুকু করা হয় একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে। রাস্তাই আমাদের মূল লক্ষ্য নয়, রাস্তা দিয়ে একটা গন্তব্য স্থান রয়েছে, সেখানে আমাদের পৌঁছতে হবে। আমরা অনেক সময় হয়েছি না পুরোহিত নির্ভর। আজও গ্রামে গঞ্জের দিকে যান, পুরোহিত যাচ্ছে, তিনি সমস্ত যোগার যন্ত্র করছেন, পুজো টুজো করছেন, করে প্রণামী নিয়ে চলে আসছেন, দক্ষিণা নিয়ে চলে আসছেন। বাড়ির লোক তারা কিছু করছেন না। এখনও দেখুন নাম কীর্তন অনেক জায়গায় হয়, যারা বাইরে থেকে আসে নাম কীর্তন করে, আর যাদের বাড়িতে হচ্ছে তারা ঘুমাচ্ছেন দিব্যি, মাইক বাজছে সবাই শুনছে। যাদের বাড়িতে নাম সংকীর্তন তারা শুনছে না। ঠিক আমরা যেমন পুরোহিত উপর সম্পূর্ণ নির্ভর করে দিয়েছি, উনি আমাদের পুজো করে দেবেন, উনি মঙ্গল করে দেবেন, আমাদের অত ভাবতে হবে না, আমরা দক্ষিণাটুকু ধরে দেবো। বিদেশেও এরকম হতো, স্বর্গের টিকিট বিক্রি হতো। বিশপ যিনি রয়েছেন, ধর্মযাজক যিনি রয়েছেন, তাকে একটা নির্দিষ্ট দক্ষিণা ধরে দিতে হবে, তাতে উনি একটা সার্টিফিকেট দেবেন, মৃত্যুর পর সকলে স্বর্গে যাবে। স্বামীজি দেখিয়েছেন যে ধর্ম ওইরকম বাহ্যিক আড়ম্বর নয়, লোক দেখানো জিনিস নয়, এটা হৃদয়ের বিকাশ। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে ধর্ম মানে একটা নির্দিষ্ট মন্দির থাকবে, যেখানে পুজো করতে হবে, ফুল বেলপাতা চন্দন ইত্যাদি লাগবে, একটা মন্ত্র রয়েছে। আমি যদি জপ ধ্যান করতে চাই গুরু দরকার, গুরু দীক্ষা দেবেন, সেই মন্ত্র জপ করতে হবে। যারা যোগী হতে চান তারা একটা নির্দিষ্ট জায়গা থাকবে, নিরিবিলি জায়গা, যেখানে তিনি যোগ সাধনা করতে পারবেন। আমরা ধর্ম সম্পর্কে এরকমই ধারণা। স্বামীজি একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন, আমাদের কাছে আশীর্বাদ। আমরা যারা অফিসে কাজ করি আমরা তো ভাবতেই পারি মন্দিরে যেতে পারছি না, কই নির্জন স্থানে গিয়ে জপ ধ্যান করতে পারছি না, তাহলে তো আমি ধর্ম এই কর্ম থেকে বিচ্যুত আমি। স্বামীজি বলছে না, এই নতুন বেদান্ত এসেছে, আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমরা ধর্মকর্ম করতে পারি।
যে যেখানে কাজ নিয়ে রয়েছি সেই কাজ দিয়েই আমরা ধার্মিক হতে পারি। মূল হচ্ছে মোটিভটা দেখতে হবে, কী নিয়ে করছি। আমরা যত নিঃস্বার্থপর হব তত আমরা এগিয়ে যাব। আমরা যারা কাজ করছি আমরা যদি একটু ফাঁকি না দিই এবং যদি মনে করি যারা আমার কাছে আসছে তাদের জন্য কোনো কষ্ট না হয়, তাদের কাজগুলো যেন ঠিক ঠিক হয়, তারা যেন সন্তুষ্ট থাকে, এই ভাব নিয়ে যদি করি তাতেও ধর্ম হচ্ছে। যিনি দোকানি, দোকান দিয়েছেন, পানবিড়ির দোকান, তিনি দেখছেন যারা আসছে এরা নারায়ণ, এদের ঠিক ঠিক জিনিস ঠকাবো না, আমি বাজে ভেজাল জিনিস দেবো না, এটাও আমার পূজা, প্রয়োজনে আমি তার কাছে পৌঁছাবো জিনিসপত্র নিয়ে। এইভাবেও আমরা এগিয়ে যেতে পারি। স্বামীজি শিষ্যরা এসেছে বেলুড় মঠ, গঙ্গাতে কোনো একটা আর্তনাদ ভেসে আসছে। স্বামীজি বলছেন এই মুহূর্তে যে ওই লোকটাকে গঙ্গায় ঝাঁপ দিয়ে যে ওকে বাঁচাতে যাবে সেই তরে যাবে। মূল কথা হচ্ছে এই ধর্মের জন্য আলাদা পরিবেশের দরকার নেই। আগে আমাদের পরিবর্তন দরকার, যেটা সেটা হচ্ছে হৃদয়ের। ছাত্র ভগবান লাভ করতে পারে, শিক্ষকও ভগবান লাভ করতে পারে, প্রফেসরও করতে পারে, দোকানিও করতে পারে, একজন চাকুরিজীবী তিনিও করতে পারেন। শুধু এই ভাব যে আমার সামনে সেই নারায়ণ উপস্থিত রয়েছেন নররূপে, যেই ভাবের অনেক ব্যাপ্তি ঘটেছে এই আশ্রমে অখণ্ডানন্দজি মহারাজের মাধ্যমে। স্বামীজি বেলুড় মঠে ছিলেন, নতুন জমি কেনা হয়েছে, জমিটা এবড়ো খেবড়ো ছিল, সেটাকে সমতল করতে হবে। তো সাঁওতালরা ওখানে যারা কাজ করেছিল তাদের যে লিডার ছিল তার নাম কেষ্টা। স্বামীজি তাদের দেখেছেন, দেখে একদিন ওদের যে লিডার কেষ্টাকে ডেকে বলছে, কেষ্টা আমার খুব ইচ্ছে তোদেরকে একদিন খাওয়াই। কেষ্টা বলল আমরা তো নেমো খারাম হতে পারি না। যে কেন? ওই তোমাদের তো লবণ আমরা খাবো না। বলছে ঠিক আছে লবণ ছাড়াই করে দেবো। তা হতে পারে। খাওয়ার ব্যবস্থা হলো একদিন। ওরা যখন খাচ্ছে এত মুখে ওদের আনন্দ, একজন তো চেঁচিয়ে বলে উঠলো, হ্যাঁ রে স্বামী বাপ, তোরা এইসব খাবার কোথায় পেলি? আমরা জীবনে এইসব খাইনি। স্বামীজির সাথে খুব আনন্দ হয়েছিল। ওই সত্যি আমি খুব তৃপ্ত হলাম এবং বুঝলাম আজকে সত্যি একটা নারায়ণ সেবা হলো। এই সেবার ভাব যে যেখানে আছি সেখান থেকে আমরা উঠতে পারি। উনি বনের বেদান্ত, যেখানে গুরু থাকতেন, শিষ্য যেত উপঢৌকন নিয়ে শরণাপন্ন হয়ে, গুরু তাকে উপদেশ দিতেন, নির্জনে এবং গোপনে সাধনা হতো। স্বামীজি সেই গোপন সাধনাটাকে ঘরের মধ্যে আনলেন, বনের বেদান্তকে ঘরে আনলেন, আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিলেন। তিনি বিদেশে প্রচার করলেন এই বেদান্তের বাণী, যে সমস্ত মানুষের মধ্যেই সেই দেবত্ব লুকিয়ে রয়েছে, তার সেবা করো। আমরা যারা স্বামীজির এই আহ্বানে সাড়া দিই, আমরা এই ধর্মের প্রতি এগিয়ে চলেছি, তারাই স্বামীজির ঠিক ঠিক ভাবানুরাগী। যে যেখানেই থাকি স্বামীর এই ভাবকে হৃদয়ে নিয়ে আমরা যত এগিয়ে চলব তত দেখব আমাদের ভেতরে শক্তি জাগছে। স্বামীজি বলছেন অপরের হিতার্থে যদি সামান্যতম কিছু করে থাকো, ভেতরে অনন্ত শক্তি জেগে ওঠে। একবার ভেবে দেখুন, ওই কয়েকটা ছোকরা মাত্র, ঠাকুর রয়েছেন, স্কুলের ছেলে, তারা একদিন সংকল্প নিল আমরা সংসার ছেড়ে সন্ন্যাসী হব। পরে স্বামীজি বিদেশে গেলেন, ওখান থেকে ফিরলেন, তারপর বললেন রামকৃষ্ণ মিশন একটা তৈরি করতে হবে, সংঘ তৈরি করতে হবে। গুটি কয়েক লোক, স্বামীজি একা বীজ বপন করে দিচ্ছেন শ্রী রামকৃষ্ণ। সেইটা দেখুন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে রামকৃষ্ণ মিশন। এইখানে দেখুন অখণ্ডানন্দজি মহারাজ এসেছেন, একা একজন কি করেছেন, একটু সামান্য রিলিফ মানুষদের দেওয়ার চেষ্টা করেছেন, রিলিফ ওয়ার্ক করেছেন। তারপর আজ দেখুন এত বড় একটা সারগাছি আশ্রম। অপরের হিতার্থে যদি আমরা সামান্যতম করে থাকি, তার যে ফল নষ্ট হয় না, তা যে থাকে সেটা আমরা দেখছি। মহান পুরুষরা যা চিন্তা করেন উচ্চ উচ্চ, তা নষ্ট হয় না, তরঙ্গের আকারে থাকে। তারা উপযুক্ত রিসিভার খুঁজতে থাকে। আমরা যদি সেই রকম রিসিভার নিজেদেরকে তৈরি করতে পারি, সেই ভাব আমাদের মধ্যে ঢুকবে। দরকার আমাদের নিজেদের তৈরি করা, তখন দেখবেন আমাদের দ্বারাও অনেক বড় বড় কাজ হবে। স্বামীজি কি দিয়ে গেলেন উনি নিজে বলেছেন, আরেকজন বিবেকানন্দ হলে বুঝতে পারত। আমরা তার পর্যায়ে গেলে তবেই তাকে অনুভব করতে পারি। এখন তাহলে কি করব, উনি যা বলে গেছেন
সেই অনুযায়ী আমরা কাজ করব। আমরা যে যত কাজ করব আমরা নিজেরা ধন্য হব। আজকে স্বামীজির তিথি পুজো, বক্তব্য রাখবেন আমাদের প্রধান বক্তা রয়েছেন, শেষে মহারাজও বলবেন। আমরা এই স্বামীজির পুণ্যতিথিতে তার পুণ্য জীবন এবং বাণী নিয়ে আলোচনা করে পুতস্নাত হব এবং এই ভাব নিয়ে নতুন পথে অগ্রসর হব। আসুন আমরা সবাই সেই পথে অগ্রসর হই। ধন্যবাদ।